দুর্নীতির পর্দাফাঁস করায় সাংবাদিককে অপহরণ, পুলিশের চাপে পিছু হটল দুষ্কৃতীরা। শেষমেশ রাস্তা নিয়ে জট কাটল গড়বেতার লোচনগড়ে। জানা গেছে 9 ফেব্রুয়ারি 2026 পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের আমশোলের লোচনগড়ের রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির খবর সংগ্রহ পরিবেশন করে চরম হেনস্থার শিকার হলেন এক সংবাদকর্মী। খবর পরিবেশন করায় সাংবাদিক সুমন পাত্রকে সোমবার অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দল আশ্রিত এক ঠিকাদারের অনুগামীদের বিরুদ্ধে। তবে পুলিশ ও প্রশাসনের কড়া পদক্ষেপে শেষ পর্যন্ত অপহৃত সাংবাদিককে মুক্তি দিয়ে পিছু হটতে বাধ্য হয় দুষ্কৃতী বাহিনী। সূত্রের খবর, লোচনগড় এলাকায় স্থানীয় এলাকা থেকে খবর পান 10 ফুটের সরকারি রাস্তা 8 ফুট করা হচ্ছে। তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন রচনা করেন স্থানীয় সংবাদকর্মী সুমন পাত্র। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় নেতৃত্ব। সোমবার সকালে পেশাগত কাজ করার সময় আচমকাই শাসক দল ঘনিষ্ঠ ঠিকাদারের মদতপুষ্ট একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। অভিযোগ, তাকে কার্যত জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় লোচনগড় এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে সুমন পাত্রের। তাকে এভাবে তুলে নিয়ে যাওয়াতে সুমন পাত্রের শুভাকাঙ্ক্ষী অনেকে স্থানীয় থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফোন করতে শুরু করে দেয়। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয় স্থানীয় পুলিশ প্রশাসন। চারিদিকে তল্লাশি শুরু হতেই কোণঠাসা হয়ে পড়ে অভিযুক্তরা। অবশেষে পুলিশ প্রশাসনের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় অক্ষত অবস্থায় ফেরত চায় সুমন পাত্রকে। শেষ পর্যন্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনো ক্ষতি না করেই সাংবাদিক সুমন পাত্রকে গড়বেতা 3 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ অক্ষত আছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে যে রাস্তাকে কেন্দ্র করে এই তুলকালাম, সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে প্রশাসন ও ঠিকাদার সংস্থা। রাস্তার কাজের মাপ নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে জায়গার তীব্র অভাব থাকায় ওই নির্দিষ্ট অংশে 10 ফুটের রাস্তাটি আপাতত 8 ফুট রাখা হয়েছে। তবে উপাদানের কোনো হেরফের করা হবে না। ঘনফুট অনুযায়ী রাস্তার যে কাজটুকু বাকি থেকে যাচ্ছে, সেই অবশিষ্ট পরিমাণ কাজ সংশ্লিষ্ট এলাকারই অন্য একটি অংশে সম্পন্ন করে দেওয়া হবে। ঠিকাদার ও প্রশাসনের দাবি, কোনো আর্থিক নয়ছয় হয়নি, কেবল জায়গার অভাবের কারণে নকশায় এই পরিবর্তন। এই ঘটনার পর স্থানীয়দের তরফে সংবাদ মাধ্যমের নির্ভীক ভূমিকার কারণেই প্রশাসনের এই স্বচ্ছতা সামনে এসেছে বলে মনে করছেন আমশোল ও লোচনগড় এলাকার বাসিন্দারা। রাস্তার বাকি অংশ অন্য জায়গায় হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া। কেউ কেউ বলছেন, ওই বাকি অংশের টাকা হয়তো গায়েব হয়ে যেত। সংবাদ মাধ্যমের জন্যই বাকি অংশের কাজ হচ্ছে। তবে দিনের আলোয় এক সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শাসক দলের একাংশ ও কিছু দুর্নীতি পরায়ণ ঠিকাদারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।